হনুমানজির মাতা অঞ্জনা পূর্বজন্মে পুঞ্জিকাস্থলা নামে অপ্সরা ছিলেন। একবার যখন পৃথিবীতে ভ্রমণ করছিলেন, উনি এক বানরকে ধ্যান করতে দেখেন। বানরকে ধ্যানমগ্ন দেখে উনি ওনাকে তামাশা করেন এবং ওনার উপর পাথর ছোড়েন। বাস্তবে বানরটি এক ঋষি ছিলেন, যিনি ধ্যান করার জন্য বানরের রূপ নিয়েছিলেন। যখন ঋষির ধ্যান ভাঙে, উনি ক্রোধে পুঞ্জিকাস্থলাকে বানর রূপে পৃথিবীতে জন্ম নেবার অভিশাপ দেন আর বলেন এই অভিশাপ থেকে সে তখনই মুক্তি পাবে যখন সে শিবের অবতারকে জন্ম দেবে। অভিশাপের কারণে পুঞ্জিকাস্থলা অঞ্জনা নামে বানর রাজকুমারী রূপে পৃথিবীতে জন্ম নেন আর ওনার বিবাহ বানর সর্দার বৃহস্পতির পুত্র কিশোরীর সাথে হয়। অঞ্জনা ভগবান শিবের থেকে পুত্র প্রাপ্তির জন্য কঠোর তপস্যা করেন। তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব পুত্র হবার আশীর্বাদ দেন। এই সময় অযোধ্যাতে রাজা দশরথ সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করছিলেন। যজ্ঞ থেকে অগ্নিদেব প্রকট হয়ে ক্ষীরের পাত্র দেন আর ওনাকে ওনা 3 স্ত্রীর মধ্যে ভাগ হতে বলেন। ভগবান শিবের আদেশে বায়ুদেব ক্ষীরের 1 ভাগ অঞ্জনাকে এনে দেন। ক্ষীর খাবার পরিণাম স্বরূপ অঞ্জনা মহাশক্তিশালী পুত্র হনুমানকে জন্ম দেন। এই জন্য হনুমানকে ভগবান শিবের অবতার